Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বিগত কিছুদিন থেকে পর্যাপ্ত পরিমাণে কিছু প্রশ্ন চিহ্ন পাচ্ছি। কিসের? স্যার, আইসিডিএস সুপারভাইজারের নাকি বিজ্ঞপ্তি বেরিয়েছে। আইসিডিএস সুপারভাইজারের ব্যাচ কবে লঞ্চ করবেন? আমি জানি না কোথা থেকে তোমরা খবর পেলে বা কি খবর পেলে। আমার মনে হয়েছে যখন এত ক্যান্ডিডেট একসাথে আমাদেরকে এই প্রশ্নটার সম্মুখীন করেছে, সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানানো উচিত। তার কারণ দেখো, আইসিডিএস সুপারভাইজার নিয়ে ডাব্লিউবিপিএসসি তরফ থেকে কিছু কথা প্রায় 2-3 মাস আগে এসেছিল। কি এসেছিল? যে 2019-এর যেটুকু প্রমোশনাল এবং ফ্রেশ রিক্রুটমেন্ট যে কয়েকটা শূন্য পদে বাকি আছে, সেগুলো করার পর আইসিডিএস সুপারভাইজারের নোটিফিকেশন আসতে পারে। এবং সেই মোতাবেক আমরাও কিন্তু একটা তোমাদের কি দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম এবং তোমাদেরকে আশ্বস্ত করেছিলাম খুব শীঘ্রই কিন্তু আইসিডিএস সুপারভাইজারের ব্যাচ আসবে বা তোমাদের নোটিফিকেশন আসবে। তোমরা আশ্বস্ত হয়েছিলে, কিন্তু প্রশ্ন চিহ্ন হচ্ছে নোটিফিকেশন নাকি বেরিয়ে গেছে 35,000 আইসিডিএস সুপারভাইজার। সত্যি কি? আমাকে নোটিশ পাঠানো হয়েছে, আমি দেখেছি। আদৌ কি সত্যি নাকি মিথ্যা, বিস্তারিত আজকে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। প্রথমেই একটা কথা বলবো, তোমরা যখনই একটা নোটিশ দেখছো বা একটা পিডিএফ দেখছো, তখন দুটো জিনিসের ডিস্টিংশনস করাটা খুব প্রয়োজনীয়। একটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার এই পরীক্ষাটা সম্পর্কে আগে তোমাদের একটু ভালো করে জানার দরকার। 2 নম্বর, অঙ্গনওয়াড়ি কর্মী কারা বা অঙ্গনওয়াড়ি যারা কর্মী তাদের সুপারভাইজার, এটা কি দুটো কি একই পোস্ট? 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নেওয়ার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্নভাবে নোটিফিকেশন, কোনো জায়গায় রিয়েল নোটিফিকেশন, কোনো জায়গায় ফেক নোটিফিকেশন প্রকাশ পাচ্ছে। ঠিক সেইটা দিয়ে দেদা আইসিডিএস সুপারভাইজারের ভিডিও তৈরি করে থাম্বনেল দিয়ে আমি দেখছি একটা মতভ্রান্ত করার একটা প্রয়াস কিন্তু রিসেন্টলি আমি অন্তত লক্ষ্য করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা জিনিস মনে হয়েছে যে না, তোমরা এই গ্রিপের মধ্যে পড়ো না। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। শুধু আমার চ্যানেল নয়, পশ্চিমবঙ্গে অনেক চ্যানেল আছে যারা রিয়েল অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করে, তাদের চ্যানেলগুলো দেখো। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের চ্যানেল দেখলে তোমরা বিপদে পড়বেই পড়বে। তার কারণ কেন জানো? তার কারণ তোমরা তো জানো না কোনটা ঠিক কোনটা ভুল। তোমরা দেখবে, তোমরা দেখে নিয়েই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ দেখে উত্তর দেব। ঠিক আছে? আইসিডিএস সুপারভাইজারের কোন রকম কোন নোটিফিকেশন বেরোয়নি। যেটা বেরিয়েছে সব তার অঙ্গনওয়াড়ি কর্মীর বেরিয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি বেরোচ্ছে, তাতে আশ্চর্যের কিচ্ছু নেই। ঠিক আছে? তো তোমরা যারা যারা সেখানে এলিজিবল সেখানে করো। মনে রাখবে আইসিডিএস সুপারভাইজার একটা গ্রাজুয়েট পোস্ট এবং সেইখানে একটা যথেষ্ট হাই স্যালারি তাকে পেড করা হয় এবং তার প্রমোশন স্কোপও যথেষ্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটো পরীক্ষার মধ্যে তুমি এখন থেকে গুলিয়ে ফেলো, তাহলে কি করে বুঝবে? প্রথম কথা বলি, কোন রকম কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি। তাহলে এইবার প্রশ্ন চিহ্ন উঠে আসছে, তাহলে স্যার নতুন বিজ্ঞপ্তি কি বেরোনোর সম্ভাবনা নেই বলছেন? না, আমি একবারেই বলছি না। দেখো, প্রত্যেকটা রিক্রুটমেন্ট 2019-এরই এখনো প্রমোশনালদের এখনো রিক্রুটমেন্ট সম্পন্ন হয়নি। ঠিক আছে? এখনো রিক্রুটমেন্ট সম্পন্ন হয়নি। তো তাদের রিক্রুটমেন্ট সম্পন্ন হবে, ভ্যাকেন্সি অবশ্যই যাচাই করা হবে এবং তারপর নোটিফিকেশন আসবে। সেই রকমই কিন্তু একটা কথা আমাদের ডাব্লিউবিপিএসসি তরফ থেকে কিছুদিন আগে বলা হয়েছে।
কোন রকম ভাবেই বিভ্রান্তমূলক তথ্যের মধ্যে তারা ফেলেনি এবং তারা ফেলে না। আমি বারবার বলছি, ডাব্লিউবিপিএসসি কোন রকম ভাবেই কোনো বিভ্রান্তমূলক তথ্যের মধ্যে ছাত্রছাত্রীদের ফেলে না। তারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যথাযথ উপায়ে সঠিকভাবে স্বচ্ছভাবে নিয়োগ করার যে চেষ্টা করছে তা কিন্তু আমরা ওতপ্রোতভাবে লক্ষ্য করছি। সে বিষয়ে নিশ্চিত থাকো, ডাব্লিউবিপিএসসি কে কেন্দ্র করেই আমাদের এই চ্যানেল টিউব সায়েন্স লার্নিং একাডেমি। সবচেয়ে বেশি পরিমাণ এক্সাম আমরা ডাব্লিউবিপিএসসি এখানে পড়াই। তো ফলে তোমরা এই চ্যানেল এবং পশ্চিমবঙ্গের অন্যান্য লিডিং ডাব্লিউবিপিএসসি চ্যানেলগুলো ফলো করো, যাতে সেখান থেকে সঠিক তথ্য পাও এবং নিজে বিভ্রান্ত না হয়ে সঠিকভাবে প্রিপারেশনস করো। সবাই খুব ভালো থেকো। আশা করছি এই ভিডিওটির মারফত সমস্ত রকমের তথ্য দিয়ে তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এইটুকু।